এই দাবি আদায়ের আমাদের যে তৎপরতা, আমাদের যে আন্দোলন, সেটা চালিয়ে যেতে পারি। এই যে বিগত একটা সরকার 15 বছর ধরে ভোট ছাড়া জবরদস্তি করে, খুন করে, মামলা হামলা, অত্যাচার এবং সর্বশেষ গণহত্যা চালিয়ে তাদের ক্ষমতা কুক্ষিগত রেখেছিল, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে অভ্যুত্থানে। এদের ক্ষমতায় 2008 সালে আসার স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এটা যে কতটা ভারতবাদী ছিল সেটার একটা প্রমাণ হচ্ছেন আপনারা। ডিজিটাল বাংলাদেশ মানে সমস্ত কিছু তথ্য এইটা সংগ্রহ হবে এবং এটাকে ডিজিটালি আমরা এটা মানুষের কাছে পৌঁছাবে, তার ব্যবস্থা তৈরি করা হবে, তার লোকবল তৈরি হবে, তার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। কিন্তু আমরা দেখলাম ওই সরকারের পক্ষ থেকে একটা প্রকল্প নেওয়া হয়েছে। সেই প্রকল্পের আওতায় আপনাদেরকে ইউনিয়ন অফিসে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কোনো কাগজপত্র দেওয়া হয় না। এটাই তো সবচেয়ে বড় ভারতবাদী। সরকার একটা প্রকল্প নিয়ে তারপরে তারা লোকবল নিয়োগ দিচ্ছে, কিন্তু তাদেরকে কোনো নিয়োগপত্র দিচ্ছে না। এটা কেবল প্রতারণা না, বেআইনি, দুইটা একসাথে। তারপরে এই প্রকল্পের আওতায় অনেক টাকা পয়সা তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে নিয়ে এসছে, কিন্তু সেই আন্তর্জাতিক সংস্থা থেকে আনা টাকা সেটাকে আপনারা পেয়েছেন? পেল তারা। প্রকল্পের নামে টাকা আসলো, কিন্তু প্রকল্পের যে লোকবল নিয়োগ করা হলো তাদেরকে কোনো পয়সা দেওয়া হয় না। তাদেরকে বলা হয়েছে আপনারা কাজ করেন আর মানুষের কাছ থেকে টাকা আসে। মানে এখানে এক ধরনের ইউনিয়ন অফিস ব্যবহার করে আপনাদের একটা ব্যবসা করার তারা কথা বলছে। কিন্তু আপনাদের হাতে কি কি কাজ দেওয়া হয়েছিল আমরা এটা শুনেছি ইতিমধ্যে, বলে পত্রিকায় আমরা নানান কাগজপত্র থেকে জেনেছি যে সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তাদের একেবারে প্রান্তিক অবস্থা থেকে, ইউনিয়ন পর্যায় থেকে, গ্রাম পর্যায় থেকে যেসব তথ্য তাদের সংগ্রহ করতে হয় সব প্রাথমিক ডাটা এন্ট্রি আপনারাই পাবেন। তাহলে সরকারের এত গুরুত্বপূর্ণ একটা কাজ, ধরেন সরকারের উপজেলা পর্যায় পর্যন্ত প্রশাসন আছে, কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারের প্রশাসনিক কাঠামো কিন্তু খুব শক্তিশালী না। কাজে সেখানে ইউনিয়ন পরিষদটাই মূলত একদিকে জনপ্রতিনিধি, অন্যদিকে একটা এই শাসন ব্যবস্থার একটা কাঠামো। সেইখানে ডেটা এন্ট্রির মতো তথ্য, যে তথ্যের উপরে দেশের হল হাকিকত জানা যাবে, 15 বছর ধরে আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আজকে এই অন্তর্বর্তী সরকার যদি চিন্তা করে যে না বাংলাদেশের প্রকৃত অবস্থা কি, তাহলে সারা দেশের তথ্য তাকে ভালো মতো সংগ্রহ করতে হবে এবং সেইটা যদি ইউনিয়ন পর্যায়ে ডেটা এন্ট্রি করতে হয়, তাহলে ইতিমধ্যে যে এই সেটআপটা আছে এবং এইখানে যে লোকবল আছে 10,000-এর উপরে, তারা ইতিমধ্যে অভিজ্ঞ, তাদের একটা দক্ষতা আছে, তাদেরকে কাজে লাগানো তার সবচেয়ে সাশ্রয়ী এবং সবচেয়ে সহজ পদক্ষেপ হওয়ার কথা। আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, অল্পকালের উপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি বাংলাদেশকে তথ্যের দিক থেকে ওই অবস্থায় নিতে চান যে সারা দেশের সমস্ত তথ্য, সমস্ত মন্ত্রণালয়ের তথ্য, দেশের মানুষের বাস্তব অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, এই সব সম্পর্কে যে তথ্য, এগুলো কি আপনারা সত্যিকার অর্থে সংগ্রহ করতে চান? আপনারা কি এই সব তথ্যের উপরে বাংলাদেশের প্রকৃত অবস্থা নিরূপণ করতে চান? যদি চান তাহলে এই যে 10,000 প্রশিক্ষিত মানুষ, অভিজ্ঞ মানুষ আছে, তাদেরকে আপনারা কিভাবে কাজে লাগাবেন, অবিলম্বে তার আমরা প্রস্তাব এবং পরিকল্পনা করতে চাই।
তাদেরকে বলে দিবেন নিজেরা পয়সা কামিয়ে নাও, এটা তো কোনো ব্যবস্থা হলো না। প্রথমত তাদের নিয়োগপত্র থাকতে হবে, তারা তাদের অধীনে কাজ করছেন, সরকারের কর্মকর্তা কর্মচারী, কার কর্মচারী তারা, এইটা নির্দিষ্ট করতে হবে। আমরা দেখছি সরকারের শ্রম আইন সহ সমস্ত আইনে বলা আছে মানুষের পরিচয় একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, কার অধীনে কাজ করছেন, এটা নির্দিষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সরকার নিজেই সেটা ভঙ্গ করছে। সরকার পদে পদে এই সমস্ত অ্যাডহক ভিত্তিতে মানুষ নিয়োগ দিচ্ছে এবং এইটা পূর্ববর্তী ফ্যাসিস্ট শাসনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ফ্যাসিস্টরা এই দেশের মানুষের সাথে চাকরির নামে প্রতারণা করেছে, আইন ভঙ্গ করেছে এবং তারা মানুষকে দুর্দশার মধ্যে ফেলেছে। চাকরি জাতীয়করণ হবে বলে লোক দেখিয়ে তারা তাদেরকে নানানভাবে তাদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। আর তাদের সমস্ত পর্যায়ের যারা নেতা কর্মী, মূলত টাউট, লুটেরা, খুনি, এরা এই সমস্ত মানুষের চাকরির অনিশ্চয়তা এবং সেটাকে কেন্দ্র করে যে অসহায়ত্ব, তাকে পুঁজি করে তারা এই সমস্ত মানুষগুলোকে নানাভাবে নিগ্রহ করেছে, তাদেরকে ব্যবহার করেছে। বন্ধুরা আমার, সেই কারণে আমরা বলি ফ্যাসিবাদের বিলোপনের ফ্যাসিস্ট ব্যবস্থা যত 2 নম্বরই যত রকম অপতৎপরতা চালিয়েছে দেশের শাসন ব্যবস্থায়, এই সবগুলো দূর করতে হবে। আর সেটা যদি দূর করতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে একটা ডিজিটাল তথ্য ব্যবস্থার উপর দাঁড় করাতে হয়, তাহলে ইউনিয়ন পর্যায়ে এই প্রাথমিক তথ্য সংগ্রহ এবং ডাটা এন্ট্রির জন্য সেখানে দক্ষ লোকের প্রয়োজন আছে। এবং সেই কারণে আমরা প্রস্তাব করব, ইতিমধ্যে যারা কাজ করেছেন তাদেরকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হোক এবং ওই প্রতিষ্ঠানটিকে, ডাটা এন্ট্রি প্রতিষ্ঠানটি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, ভুয়া তথ্য যাতে কোনোভাবে সেখানে না আসতে পারে, তার জন্য প্রয়োজনীয় যে তদারকি ব্যবস্থা, সেই তদারকি ব্যবস্থা মন্ত্রণালয় তাকে থাকতে হবে। আমরা লক্ষ্য করি এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা নানাভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, জনগণের বাস্তব সংকট শোনার তাদের সময় নাই। আমরা পরিষ্কার করে বলি, জনগণের অভ্যুত্থানে এই দেশে পরিবর্তন এসেছে, আর আপনারা তার উপর দাঁড়িয়ে সরকারে বসেছেন। কাজে জনগণের কথা শুনতে হবে, জনগণের দাবি দেওয়া আপনাদেরকে সেগুলো বিবেচনায় নিতে হবে এবং যৌক্তিক দাবি দেওয়া মানতে হবে। আজকে পরিষ্কার করে এখানে বক্তব্য উপস্থাপিত হয়েছে, একটা মানবেতর জীবনযাপনের মধ্যে আছে, আপনারা রেলের কাজ দিতে পারেন না, আবার সেখানে তো হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হয়ে গেছে। সেইটা তো অর্থাৎ যা আগে আছে সেটা ঠিকই বহাল আছে, কিন্তু নতুন যারা ভুক্তভোগী তাদের যখন নতুন করে নেওয়ার প্রশ্ন আসছে, সেখানে আপনারা সবকিছু আটকে দিচ্ছেন। বাংলাদেশের সমস্ত জনগণের জীবনের অবস্থার তথ্য, এই দেশের মানুষ কি অবস্থায় আছে, দেশের অর্থনৈতিক কি অবস্থায় আছে, দেশের সামাজিক সাংস্কৃতিক অবস্থা কি অবস্থায় আছে, সেইটা যদি আমাদের ভালোভাবে জানতে হয়, গ্রাম পর্যায়ে থেকে সবচেয়ে প্রান্তিক জায়গা থেকে তথ্য আসতে হবে। মানুষের তথ্য আমাদের দরকার। আর সেই কারণে এই যে 4,500 ইউনিয়ন এবং প্রত্যেক ইউনিয়ন অফিসে এই যে ডিজিটাল কর্মচারীরা আছেন, যারা দক্ষতা অর্জন করেছেন, তাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে তাদের কর্মকাণ্ড যাতে স্বচ্ছভাবে চলে, তার জন্য তদারকির ব্যবস্থা করে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই দাবি আদায় করতে হবে। বাংলাদেশের জনগণের দাবি পূরণ করতে হবে এবং সেই পূরণ করার কাজে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই আমাদের বিজয় হবে। সেই আহ্বান জানিয়ে আগামী দিনে আপনাদের লড়াইয়ের সাথে আমরা থাকবো এবং আমরা বিভিন্ন পর্যায়ে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আপনাদের দাবি দেওয়াগুলি
তুলে ধরার চেষ্টা করবো, তাদের আলাপ আলোচনা করবো এবং এই বিশেষ প্রয়োজনীয় দিকটি তাদের কাছে তুলে ধরবো। যতক্ষণ না পর্যন্ত দাবি দেওয়া আদায় হচ্ছে আমরা লড়াই চালিয়ে যাবো। আপনাদেরকে বলি, আপনারা অপেক্ষা করে থাকুন এবং যে সংগঠন গড়ে তুলেছেন এই সংগঠনকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলুন, যাতে করে আন্দোলন পরিচালনার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আমরা এই দাবি আদায়ের আমাদের যে তৎপরতা, আমাদের যে আন্দোলন সেটা চালিয়ে যেতে পারি। মনে রাখবেন, নানাভাবে ফ্যাসিস্টরা কিন্তু ষড়যন্ত্র করে, অভ্যুত্থান ধ্বংসরা ষড়যন্ত্র করে, জনগণের নানা দাবি দেওয়ার আন্দোলনকে তারা নানাভাবে ব্যবহার করতে চায়। ফ্যাসিস্টরা যাতে আমাদের আন্দোলনকে কোনোভাবে ব্যবহার না করতে পারে সেই দিকে আপনারা সদা সতর্ক থাকবেন। সেই সতর্ক থেকেই আমরা দাবি আদায়ের আন্দোলনটা করবো। সরকারকে বলি, আমাদের দাবি ন্যায্য, কাজে এই দাবি আপনাদের মানতে হবে। সেই মানবেন কিভাবে সেই বিষয়ে আপনারা দ্রুত আলোচনা চাই এবং এই সমিতির নেতৃত্বের সাথে আপনারা দ্রুত বৈঠকের ব্যবস্থা করবেন। সেই দাবি জানিয়ে আপনাদের আন্দোলনের সাথে আবারও সংহতি জানিয়ে আমরা কি কারণে আমরা হাতিয়ার হিসাবে নিজেদেরকে দাবি করছি, দেশে যে সামাজিক ভাতাভোগীগুলো রয়েছে এই সামাজিক ভাতাভোগী সিস্টেমটা করে রয়েছিল আমরা, এই সিস্টেমটাকে ডিজিটালাইজ করেছি আমরা করেছি বয়স্ক ভাতাভোগী, আমরা করেছি বিধবা ভাতা, আমরা করেছি প্রতিবন্ধী ভাতা, আমরা করেছি মা ও শিশু ভাতা, যা করে চলমান। এগুলো আমরা কি করেছি, এই দেশের সবচেয়ে বড় যে তথ্য বাতায়ন রয়েছে, জাতীয় তথ্য বাতায়ন যেটাকে বলা হয়, সেই জাতীয় তথ্য বাতায়ন আমরা করেছি। আমরা জাতীয় তথ্য বাতায়ন করেছি আর আমাদেরকে পুঁজি করে সেই সময় গভর্নমেন্ট আমাদেরকে পুঁজি করে তারা পুরস্কার গ্রহণ করেছে জাতিসংঘের কাছ থেকে। তারা পুরস্কার গ্রহণ করে আর আমাদের সঙ্গে হয় পুরস্কার। আমাদের নেতার সামনে আরেকটি বিষয় অবগত করতে চাচ্ছি, আমাদের 4578টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার বাংলাদেশে আছে। অনেক ভাইয়েরা আজ পর্যন্ত আতঙ্কের মধ্যে আছে, কারণ আমাদের জন্য কোনো সুরক্ষা নীতি পর্যন্ত করে নাই, আমাদের শুধু হুলা ঝুলানো হয়েছে আমাদের দিকে। এই আগস্টের পরবর্তী সময় থেকে এ পর্যন্ত আমাদের প্রায় 1,500-এর মতো আমাদের সহকর্মীদেরকে বিনা দোষে বিতাড়িত করা হয়েছে। তাদের চাকরির বয়স নেই, তাদের সন্তানেরা বিতাড়িত হওয়ার পর তারা সন্তানদেরকে নিয়ে, তাদের পরিবার পরিজনকে নিয়ে মানবতার জীবনযাপন করছে। আমরা যখন তাদের এই করুণ দুঃখ দুর্দশার কথা শুনি, আমরা দেখেছি বিগত যত আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলনগুলোতে যিনি সামনের সারিতে এসে মানুষের, আমাদের মতো অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের দুঃখের দুর্দশার কথা শুনেছেন, তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা। আমরা তার কাছে গিয়েছি, আমাদের বিষয়গুলো যখন উপস্থাপন করেছি, তিনি আমাদের জন্য আফসোস করেছেন। আমাদের এই অবস্থান থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে সুসংগঠিত হতে হবে, আমাদেরকে নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে। আমরা যদি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের সফলতার দিকে ধাবিত হতে পারবো। বিগত কিছুক্ষণ আগে আমাদের সংস্কার কমিশনের মহোদয় বলেছেন আমাদের জন্য তারা সুপারিশ করেছেন, তারা প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু সহকর্মী কিন্তু শুধু প্রস্তাবনা তারা দিয়েছেন, কিন্তু প্রস্তাবনাটা বাস্তবায়ন করে আমাদেরকেই নিতে হবে, আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে, আমাদের মধ্যে এসে খাবার করে দেবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা অনেক ধৈর্য সহকারে উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি এসেছেন, বিশেষ অতিথি রাস্তার মধ্যে আসেন, চলে আসবেন স্কুলের মধ্যে। আমরা সুশৃঙ্খল ভাবে অবস্থান করি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।